নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্টেজে উঠেছেন এবং তাকে উত্তরীয় পড়ানোর সময় গায়ের কাপড় খুলে একদম দিয়ে দিলেন এক বিজেপির নেতা এবং তাকে দেখা দেখি আরো দুই বিজেপির নেতা এই কাজ করলেন। অর্থাৎ পরিহিত বস্ত্র কখনো দেশের প্রধানমন্ত্রীকে কিংবা কোনো অতিথিকে আপ্যায়ন করার জন্য সেটা ব্যবহার করা যায়? এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে, এবং সেটা স্টেজের মধ্যে যখনই ঘটেছে বিহারে, তারপরেই সেটা ভাইরাল হয়ে গিয়েছে একদম। আপনাদের সেই ছবি দেখাবো এবং ভিডিওতে সম্পূর্ণ ধরা পড়েছে যে স্টেজের মধ্যে কিভাবে ভারতীয় জনতা পার্টির নেতারা দেশের প্রধানমন্ত্রীকে অপমানই করেছেন। এটা অপমান ছাড়া আর কিচ্ছু না। এবং সেই ছবিটাই ধরা পড়েছে। অন্যদিকে তাদের যে মিসম্যানেজমেন্ট, সেই ছবিটা বারংবার ধরা পড়ছে। দেশের প্রধানমন্ত্রী স্টেজে আছেন এবং সেইখানে আকার ইঙ্গিতে কথা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী তাকে চুপ করে যেতে বলছেন এক সঞ্চালিকা, যে দেশের প্রধানমন্ত্রী এবার বক্তব্য রাখবেন, এবং তিনি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছেন। তাহলে তো এই বিষয়গুলো আগে থেকে ঠিক করে রাখলেই হয়। কোথাও গিয়ে এটা মিসম্যানেজমেন্ট চলছে। কারণ কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে, চিরাগ পাসওয়ানের নাম অ্যানাউন্স করে ফেলার পরে দেশের প্রধানমন্ত্রী নীতিশ কুমারকে পাঠিয়ে দিলেন, না এখন নীতিশ কুমার বক্তব্য রাখবে। একদম সরাসরি তিনি ইঙ্গিত করেন এবং সেই অনুযায়ী নীতিশ কুমার বক্তব্য রাখতে গেলেন। এই যে বিষয়গুলো উঠে আসছে, সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং অবশ্যই একটা গণতান্ত্রিক যখন পরিকাঠামো সামনে তুলে ধরার চেষ্টা হয় এবং ভোটের মুখে, সেটা তো অবশ্যই একটা এফেক্ট ফেলবে। এই মুহূর্তে তেমনই অনেকে মনে করছেন। অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আজকে যেটা দিয়ে শুরু করলাম, যে একজন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে উত্তরীয় দিয়ে বরণ করবেন বিজেপির নেতা, কিন্তু তিনি উত্তরীয় তো আনতে ভুলে গেছেন। আপনারা দেখুন ভিডিওটা, তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। আপনারা দেখলেন সেই ভিডিও, এবং এই মুহূর্তে অত্যন্ত ভাইরাল হয়েছে সেই ভিডিও, যে উত্তরীয় আনতে ভুলে গেছেন বিজেপি নেতা, কিন্তু তার তো এই মুহূর্তে রীতিমতো মার্কস কমে যাবে। তাহলে তিনি কি করবেন? বিভিন্ন কিছু ভেবে একজন, এই তিনজনের মধ্যে একজন নেতা, তিনি তার নিজের গায়ের উত্তরীয়টা খুললেন এবং দেশের প্রধানমন্ত্রী তাকে পরিয়ে দিতে গেলেন। এবং তার দেখা দেখি পরবর্তী দুজনও একদম সরাসরি এই একই কাজ করলেন। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিলেন যে হাজারো হাজারো ক্যামেরা দেশের প্রধানমন্ত্রীর দিকে তাক করে রয়েছে, তাই কোনোটাই তো বাদ যাবে না। তাই এই মুহূর্তে এই রিলটা বড় ভাইরাল হয়েছে। এবং এই মুহূর্তে কখনোই অতিথি, যে কোনো অতিথিকে আপনারা জানেন যে শাল পরানো কিংবা একটা ফুলের তোড়া দেয়া, একটা ছোট্ট গামছা দিয়ে সম্বর্ধনা জানানো, সেটাও তো বিহারের একটা কালচার। গামছা পরে বিভিন্ন মানুষ আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচারে যান, সেটা দীপঙ্কর ভট্টাচার্য তার মধ্যে অন্যতম একজন। তো সেই গামছা দিয়েই তাকে যদি বরণ করতেন, একটা নতুন কাপড় দিয়ে বরণ করা, সেই জায়গাটাও যদি হতো, সেটাও তো অনেক সুখকর দেখতে হতো। এবং দেশের প্রধানমন্ত্রী সেটা অবশ্যই এই মুহূর্তে দেখতে ভালো লাগে না, যে গায়ের থেকে উত্তরীয় নিয়ে তাকে বরণ করা হচ্ছে। এবং এই পরবর্তীতে যখন দেশের প্রধানমন্ত্রী সেটা দেখবেন, যিনি একবার কাপড় পরার পর আর দুবার পরেন না, তেমন একটা কথা উঠে আসে দেশের প্রধানমন্ত্রী, তখন কি এই ধরনের বিষয়গুলোকে খুব একটা ভালোভাবে নেবেন? এই বিষয়টা উঠে আসছে। অবশ্যই তার সঙ্গে আরেকটা যেটা বিষয়, এই মুহূর্তে আরেকটা ভিডিও আপনারা দেখুন একই মঞ্চের থেকে। এই বিষয়গুলো কিন্তু খুব ছোট ছোট বিষয় হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দেয়, যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির মধ্যে যে স্টেজ ক্রাফটটা ছিল, সেটা আগে যখন বিহারে তারা সভা করেছে বা অন্যান্য জায়গায় সভা করেছে, সেই স্টেজ ক্রাফটটা কিন্তু অনেক সুগঠিত ছিল। এই মুহূর্তে কিন্তু সেই স্টেজ ক্রাফটটা আর দেখা যায় না ইদানিং কালে। আপনারা দেখুন যে একটা ভিডিওতে কিভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ইশারায় থামিয়ে দিচ্ছেন সঞ্চালিকা বা অন্য কোনো নেত্রী, এবং সেই মুহূর্তে একদম সরাসরি তিনি থামিয়েও দিচ্ছেন তার বক্তব্য, এবং দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে আসবেন। আপনারা দেখুন ভিডিও এবং বিচার করুন। এই মুহূর্তে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। मुझे लगता है कि कांग्रेस पार्टी और इंडी गठबंधन के लोगों ने सनातन को और बिहार को बदनाम करने के लिए हमारे छठ, जो हमारा
प्रमुख आस्था का पर्व है, उस पर्व पर जिस तरह से प्रहार किया है काफी दुखद है। इतना ही कहते हुए अपनी वाणी को विराम देते हैं। जय हिंद, जय भारत। এই দুটো ঘটনা উঠে এসেছে, অবশ্যই ছোট ছোট ঘটনা কিন্তু আপনাদের সামনে রাখলাম। এই মুহূর্তে বিহার ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন ধরনের ঘটনা এগিয়ে আসছে, তাই ছোট বড় যে কোনো ঘটনাই অবশ্যই আপনাদের সামনে রাখবো। আপনারা দেখতে থাকুন, আপনাদের মতামত জানান, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ছড়িয়ে দিন, বেশি বেশি করে শেয়ার করুন টক টু বাংলা। ধন্যবাদ।